বলতেছে যারা আল্লাহর এবং দিনের শেষ দিনের প্রতি বিশ্বাস করে তারা যেন ভালো কথা বলে এবং চুপ থাকে। মানুষ যদি কোনো জুলুম করে, কোনো অত্যাচার করে, তারা যেন চুপ থাকে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা হাদিসের মধ্যে বললেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল মুসলিমিন আফদালু, হে আল্লাহ রসুল, সর্বোত্তম মুসলিম কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে যে সর্বোত্তম মুসলিম কে? তিনি বললেন, যারা জিহবা এবং হাত থেকে মুসলিমকে নিরাপদ থাকায়। বলতেছে যে মান সালামাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াহদি, যার জিহবা এবং হাত যারা অপর মুসলমান নিরাপত্তা থাকে সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম মুসলিম। এখনই একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার জিহবা দ্বারা কত মানুষ কষ্ট পাচ্ছে, আপনার জিহবা দ্বারা কত মানুষ বুকটা ফেটে যাচ্ছে, বিভিন্ন কষ্টের ভিতরে পড়ে যাচ্ছে। উত্তম ব্যক্তি, সর্বোত্তম মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যারা হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার মুখ দ্বারা হাত দ্বারা কি অপর মুসলমান কি নিরাপদ আছে? আছে নাকি? দেখেন নাই। আরেকটা হাদিসের মধ্যে বলেছে, দুইটা জিনিস যদি কোনো বান্দা যদি জিম্মাদার দেয়, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস শুনবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছে যে দুইটা জিনিসের জিম্মাদার যে আমাকে দেবে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদার দেব। সে দুইটা জিনিস কি শুনবেন? দুইটা জিনিস হচ্ছে, একটা জিনিস হচ্ছে দুই চলের মধ্যবর্তী জিহবা, যে জিহবাকে মুখকে জিম্মাদার দিতে পারবে যে আমি এই মুখ দিয়ে কখনো খারাপ কথা বলবো না, এই মুখ দিয়ে মানুষকে কখনো কষ্ট দেব না, এই মুখ দিয়ে আমি কখনো খারাপ চিন্তা ভাবনা মানুষের দেব না। এই যে জিহবাকে যারা সংযত রাখবে, এবং দুই নাম্বার হচ্ছে দুই উরুর মাঝখানে লজ্জা স্থানকে যারা ইবাদত করবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা এই দুইটা জিনিসের জিম্মাদার দেবে তাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের দ্বারাই মানুষ গুনাহ করে বেশি। এই দুইটা জিনিসের দ্বারাই মানুষ কি করে? গুনাহ করে বেশি। এই জন্যই আল্লাহ রসুল বলেছে যারা এই দুইটা জিনিসের জিম্মাদার দেবে আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। এখন আপনি দেখেন, একটু চিন্তা করে দেখেন যে আপনার জিহবার কারণে অপর মুসলমান কষ্ট পাচ্ছে কিনা। আপনার একটা হাদিসের মধ্যে বলেছে যে কথা বলার আগে